নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজের ভিতরে সেজদা কীভাবে করব। সেজদার মধ্যে কোন তাসবিহ বা কোন দোয়াটি আমরা পাঠ করব। बाब तस्बीह व दुआए फी सुजूद। सजदा में तस्बीह और दुआ का बयान। सजदे में तस्बीह और दुआ का बयान। सजदार मध्य तस्बीह एवं दुआ आल्लाहर पवित्रता एवं आल्लाहर काछे प्रार्थना करार आलोचना। बुखारी शरीफेर 529 নম্বর অধ্যায়, बुखारी शरीफेर 786 নম্বর हादिस। हद्दसना मुसद्दद क़ाल हद्दसना यहया अन सुफियान क़ाल हद्दसनी मंसूर अन मुस्लिमिन अन मसरूक़िन अन आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा क़ालत कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युक्सिरु अन यक़ूला फ़ी रुकूइही व सुजूदिही सुब्हानका अल्लाहुम्मा रब्बना व बिहम्दिका अल्लाहुम्मा इग़फ़िरली। बुखारी शरीफेर 786 নম্বর हादिसेर मध्य रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रुकू एवं सिजदा तस्बीह ব্যাপারে যেভাবে আলোচনা করেছেন, এই হাদিসটি আল্লাহ রসুল ইসলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটি বর্ণনা করেছেন, ওই হাদিসের মধ্যে কোনো ভুল হতে পারে না। ওই হাদিস একেবারে সঠিক, ওই হাদিসের সনদ খুব মজবুত। কারণ যেহেতু আম্মা আয়েশা সরাসরি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন। কারণ আমরা তো সেজদার মধ্যে বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করে থাকি। সবচেয়ে মাশহুর তাসবিহ যেটা আমরা পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহগুলি আমরা রুকু এবং সিজদার মধ্যে আদায় করে থাকি। সেজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, আর রুকুর মধ্যে পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আন ইয়াকুলা ফি রুকুই ওয়া সুজুদিহি, রুকু এবং সিজদার মধ্যে বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আমার রব, আপনি পবিত্র, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। তো আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা, আল্লাহকে ক্ষমা চাওয়া, রুকু এবং সেজদার মধ্যে। তো রুকু সেজদা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ হলো আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মি'রাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকা অতিক্রম করে আরশ আজিমে গিয়ে নবী মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন একবার। আর আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজকে কমাতে কমাতে খফিফ করতে হতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনা হয়েছে। আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, মেরাজ করেছেন। আর আমরা
রাসূলের উম্মতরা দৈনন্দিন 5 বার আল্লাহর সাথে কী করে দিদার করি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে, যেমন আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই জন্য নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। তো এই নামাজের মধ্যে রুকু আছে, সেজদা আছে। রুকু এবং সেজদার মধ্যে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা যায়, আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহর কাছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কোরআনের নির্দেশের উপর আমল করতেন, কোরআনের বাইরে কোনো আমল করতেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রুকু এবং সেজদার ভিতরে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া তিনি পাঠ করতেন। आय अल्लाह हम तेरी फाकी बयान करते हैं, आय हमारे परवरदिगार हम तेरी हम्द करते हैं, आय अल्लाह मुझको बख्शिश दे। अर्थात हे अल्लाह আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার প্রশংসা করি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা এখানে আনার উদ্দেশ্য কি, मकसद की? इमाम बुखारी का मकसद वाज़ेह है कि सजदा में तस्बीह भी होगी और दुआ भी। सजदा में बेला इख्तिलाफ दोनों दुरुस्त है, सजदार मध्य দোয়া এবং পবিত্রতা দুটোটা করা যায়, এগুলোর কোনো ইখতিলাফ নাই, এগুলো দুরুস্ত আছে। অর্থাৎ সেজদার ভিতরে কী করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, দুটোটা জায়েজ, একটাও না জায়েজ, দুটোটা জায়েজ, এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এনেছেন। এইখানে বুখারী শরীফের 786 নম্বর হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান